আপনারা জানেন এই বাইপাস রোড এমনিতে হয় নাই। 2000 সালে যখন এই বিমানবন্দর বাইপাস করার জন্য পশ্চিম প্রান্তে নেওয়া হয়েছে, মানুষের গড় শহর থাকি কিছু ভূমি খেকু হলে গড় বাড়ি বানাইছে। কিন্তু এই 5 নম্বর ওয়ার্ডের জনগণ তৎকালীন স্পিকার আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী, আমি শ্রদ্ধার সাথে ওনার নামটা স্মরণ করছি, আলহাজ হুমায়ুন রশিদ সাহেব, তিনি বলছেন যে আপনারা জায়গা দেন, আমি বিমানবন্দর বাইপাস রোড করে দিব। আমরা এই এলাকাবাসী যখন এই দাবির প্রতি উনি সাড়া দিয়েছিলেন, তখন আমরা বলছি ঠিক আছে, আমরা যে অধিগ্রহণ যেখানে করবা এই জায়গাতে আমরা কোনো পাবলিককে গড় উঠাইতে দিব না, এই ত্যাগ স্বীকার করছি। এবং অনেকে রাস্তার ভূমির টাকাও নেয় নাই। যেমন আমার 5 ডিসিমেনের ভূমি আমি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি, মৌজা খেওয়াছড়া 1066 নম্বর দাগে আমি প্রতিশ্রুতি দেওয়ার কারণে এই ভূমির অধিগ্রহণের টাকা আমি নেই নাই। যেহেতু আলহাজ হুমায়ুন রশিদ সাহেব, ওনাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি এবং তৎকালীন চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাহেব আসলা, বর্তমান চেয়ারম্যান দিলওয়ার হোসেন, উনিও তখন আমার সাথে আমার বন্ধু হিসাবে উনিও বিভিন্ন আন্দোলনে আমার সাথে ছিলেন। এবং আমার এলাকার আমার যারা বন্ধুভর নাম বললে অনেক আসবো, আমার ডানে বামে যারা আছেন উনারাও ছিলেন। তখন এই রাস্তাটা করার জন্য আমরা এই এলাকা ইউনিয়নবাসীকে নিয়ে সংগ্রাম করি এই রাস্তাটা হয়েছে। অনেকে এখনও ভূমির টাকা নেয় নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আরও দুইবার এখানেও এক টুল বক্স বসানোর জন্য রাস্তাটা কে করছে? আলহাজ হুমায়ুন রশিদ সাহেব, উনি বরাদ্দটা দিয়ে দিয়েছেন। বরাদ্দ দেওয়ার বাদে রাস্তা নির্মাণ হলো, যিনি নির্মাণ করলেন বর্তমান আওয়ামী লীগ সরকার আমলেও হয়েছে ঠিক আছে, কিন্তু নির্মাণ যারা করছে এরা এই বাইপাসে টুল বক্স বানানোর জন্য ওনারা আপত্তি জানিয়েছেন যে এই এলাকার জনগণের ত্যাগ স্বীকার করছে, অতএব এখানে টুল বক্স বসবে না। আজকে অত্যন্ত পরিতাপের বিষয় দেখা গেছে যে একটি কুচক্রী মহল, তারা সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার জন্য তারা বারবার এই আমাদের 5 নম্বর ওয়ার্ডে যারা ত্যাগ স্বীকার করছে তাদের এই 5 নম্বর ওয়ার্ডে দেখা গেছে তারা টুল বক্স দেওয়ার জন্য পেরেশান হয়ে গেছে। আপনারা বুঝতে হবে এই টুল বক্সটা বসাইলে ক্ষতি কী সেটা আগে বুঝতে হবে, খালি টাকা করলে হবে না। আপনি দেখেন প্রত্যেক দিন এইখানে বুলাগঞ্জ এবং বিছনাকান্দির পাথর বুঝাই ট্রাক, এই ট্রাকগুলা যখন বিকাল 3 ঘটিকা বাজে, 3 ঘটিকা হওয়ার সাথে সাথে এখানে যানজট সৃষ্টি হয়। এই যানজটটা বিমানবন্দর রোডের মুখ থেকে অর্থাৎ ভিআইপি রোড থেকে দুবাগুল পর্যন্ত যানজট থাকে। এই যানজটের কারণে অনেক লোক মারা গেছে, অনেক গর্ভবতীর গর্ভ অবস্থার সন্তান হইয়া মারা গেছে। কিন্তু এইখানে এই যানজটের কারণে এই গাড়িগুলা কোথায় থেকে আসে? রাজস্ব আদায় করতে এগুলো আসে বুলাগঞ্জ থেকে এবং বিছনাকান্দি থেকে। তাহলে যেখানে যানজট সৃষ্টি হয় এখানে আপনারা কেন জানি না, ওনার যে পরিকল্পনা বিভাগ ওনারা কেন এইখানে দিতে চাচ্ছে? এখানে দিতে যাচ্ছে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার জন্য। যেখানে যানজট ছাড়াইতে হয়, আমরা প্রত্যেকটা মিটিং যে একটা ওপেন হাউস দিয়ে যখন থানাতে হয়, ট্রাফিক বিভাগে পারে না, তখন আমরা থানাকে বলি আপনারা প্রত্যেক বিকালে সিরাপাটি পুলিশ দিয়ে সহযোগিতা করেন। সাধ্য অনুযায়ী লোকাল থানা কিন্তু সহযোগিতা করে। কিন্তু আরও একটা অসুবিধা, চক্রান্ত রাজস্ব থেকে বঞ্চিত করছে সরকার। কিছু কুচক্রী মহল যারা পাথরের ব্যবসা বন্ধ করার জন্য সিন্ডিকেট সৃষ্টি করে এই সিলেটকে তারা ক্ষতিগ্রস্ত করছে, এরাই সরকারকে আবার রাজস্ব থেকে বঞ্চিত করতে চাচ্ছে। তার যুক্তি কি? যেমন এই যানজট সৃষ্টি হয় বুলাগঞ্জ এবং বিছনাকান্দির পাথরের গাড়ি, বুড়াই গাড়ি, আরও প্রত্যেক দিন 1000 থেকে 2000টি গাড়ি বিছনাকান্দি থেকে এবং বুলাগঞ্জ থেকে দুবাগুল আনলোড করে। এই যে আপনার হাইড্রোলিক গাড়ি যেগুলা 200 ফুট 300 ফুট গাড়ি পাথর ধরে, এরা কিন্তু বুলাগঞ্জ এবং থেকে আসে, বিছনাকান্দি থেকে দুবাগুল আনলোড করে। যদি বাইপাস রোডে এই টুল বক্স বসে, তে 2000টা গাড়ি থেকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই টুল বক্স থেকে এই রাজস্বটা সরকার পাবে না। এই যে ষড়যন্ত্রকারীরা যারা পাথরের
পাথরের কুয়ারি বন্ধ করার ষড়যন্ত্র করে সিন্ডিকেট করে বাহির দৃষ্টিকে নিয়ে যাচ্ছে, এই ষড়যন্ত্রকারীরা সরকারকে বঞ্চিত করছে, যাতে বিষ্ণাকান্দি এবং বুলাগঞ্জের ছোটো গাড়ি যারা পাথর বোঝাই গাড়িগুলা যারা দুফাগুলো আনলোড করে, যাতে এই সিন্ডিকেটরা যাতে এই সরকারে বঞ্চিত করবার লাগি একটা সূক্ষ্ম পরিকল্পনা করছে। আরও দুইবার যখন তারা এইখানে টুলবক্স বসানোর জন্য উদ্যোগ নিছে, তখন এই এলাকার হাজার হাজার জনগণ প্রতিবাদ করছে। যখন দুফাগুল জুগুটিল্লা নামক স্থানে এখানে উদ্যোগ নিছে, তখনও বাধা দিছে। আমরা এবং আমি মেম্বার হিসাবে আমার দায়িত্ব এই এলাকার জনগণের পক্ষে আমার কথা বলতে হবে। আমি যারা বিগত দিন আমি দেখছি অনেক নেতৃবৃন্দ এখানে গিয়া আপত্তি দিচ্ছেন, আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই। যেমন গত দুইবার আমরা সরাসরি বিরোধিতা করছি যে প্রতিহত করার ঘোষণা দিছি। যাই হোক, সরকার আমরা যখন সরকারের নলেজে বিষয়টা দিচ্ছি, তখন সরকার সেটাকে মূল্যায়ন করেছে, এই টুলবক্সটা প্রত্যাহার করেছে গড় বানানির পরেও। আজকে যারা এখানে গিয়ে আপত্তি দিচ্ছেন কাজে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা খাদিমনগর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হিসাবে এই খাদিমনগর ইউনিয়নের প্রায় 55,000 ভোটার এবং যারা ভোটার নাই এই জনগণের পক্ষ থেকে আমি যেহেতু আমার এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে যদি আমি জনগণের পক্ষে কথা না বলি, তাহলে জনগণ আমাকে ঘৃণা করবে। আমি এই জনগণের পক্ষে, জনগণের স্বার্থে, সরকারের রাজস্বর স্বার্থে আমি বলছি, যারা কুচক্রী মহল এখানে টুলবক্স বসানোর ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র থেকে সরে এসে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একটা ফলক আছে শালটিকর ব্রিজ, এই শালটিকের ব্রিজের সম্মুখে সেখানে যথেষ্ট জায়গা আছে, সেখানে যানজটেরও সম্ভাবনা নাই। কোন সময় যদি যানজট হয় ভিআইপির অসুবিধা হবে না। আজকে সিলেট বিভাগের প্রবাসী যাত্রীরা এই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজকে দেখা গেছে প্রত্যেক দিন সন্ধ্যার পরে এই যাত্রীরা ভোগান্তির শিকার হয়। কিন্তু এই বৃহত্তর সিলেটের প্রবাসীরা সারা বাংলাদেশের রাজস্ব সহযোগিতা করে, সারা বাংলাদেশের রেমিডেন্সের সহযোগিতা করে। আজকে আমরা রেমিডেন্স যারা আমাদেরকে দেয়, উনি অনেক কষ্ট করে বিদেশ প্রবাস থেকে আসতেছেন, অনেক কষ্ট করে মা বাবাকে দেশ আছেন, কিন্তু এখানে গন্তব্যস্থানে সঠিক টাইমে পৌঁছতে পারে না। আমি মনে করি এই টুলবক্সটা যাতে এইখানের সৃষ্টি করা হচ্ছে, যাতে সিলেটের প্রবাসীদেরকে তারা সিলেটের প্রতি বিনিয়োগ করার জন্য, যাতে তারা উসমানী বিমানবন্দরে যাত্রী কম হয়। এখানে যদি সিলেট লেন করে তারা গন্তব্যস্থলে যাইতে হইলে সকালে এসে রাত 10টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, 12টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাহলে সিলেট যাত্রীরা, এই প্রবাসীরা আমাদের সিলেটের প্রতি ঘৃণা আসবে। এরা আর উসমানী বিমানবন্দর অবতরণ করবে না, এরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবে। এতে গিয়ে সিলেটকে সুকৌশলভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য বহিরাগত কিছু দেশদ্রোহী মানুষ এরা এই টুলবক্স বসাচ্ছে। আমি মনে করি দেশের স্বার্থে, এলাকার স্বার্থে এবং সরকারের রাজস্ব বৃদ্ধির স্বার্থে বুলাগঞ্জ এবং বিষ্ণাকান্দির পাথর বুঝাই গাড়ির সর্বক্ষেত্রে গাড়িগুলার টুল আদায় করা যাবে। শালটিকর ব্রিজের সোতে এই সাইডে বা ওই সাইডে যে কোনো সাইডে বসাইলে কোনো রাজস্ব থেকে বঞ্চিত হবে না, এবং প্রবাসীরা ওনারাও নির্দ্বিধায় যানজটে পড়বে না। এই প্রবাসীরা আমাদের সম্পদ, ওদেরকে মুক্ত করার জন্য আজকে যেমন দুফাগুল, উমদারপাড়া, সালিয়া, সাহেববাজার এরিয়া, গোয়াইনঘাট এরিয়া, এই যে ছোটো এরিয়াটা, আমরা কিন্তু যাত্রীরা মাত্র আধা কিলোমিটার, এই আধা কিলোমিটারে যদি প্রত্যেক দিন আমরা ট্যাক্স দিতে হয়, তো আমরা বিনা পয়সায় যে ভূমি দিয়া যে আমরা মাননীয় স্পিকারের প্রতি যে সম্মান এবং শ্রদ্ধা দেখাইছি, এইটার প্রতি জনগণ আর খুশ থাকবে না এবং খুশি থাকবে না। আমি মনে করি দেশের সাথে, এলাকার সাথে আমার মাননীয় স্পিকার আলহাজ হুমায়ুন রশিদ সাহেবের সম্মানার্থে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আলহাজ ডক্টর এ.কে.এম. আব্দুল মুনিন, উনি একজন দেশদরদী মানুষ। উনি যেমন কিছুদিন আগে এই টুলবক্সটা যখন যেখানে এখন বানানি হচ্ছে, এখান থেকে প্রায় 1.25 কিলোমিটার দূরে অধিগ্রহণ করা হয়েছিল। উনি তাৎক্ষণিক যখন উনার 2 জন পিএস, উনার এবং জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং অধিগ্রহণ কর্মকর্তাকে পাঠিয়ে এলাকার জনগণের যৌক্তিকতা দেখার পরে সেখানে অধিগ্রহণ বাতিল করেছেন। যে জায়গাতে অধিগ্রহণ বাতিল করা হয়েছে সেই জায়গার সামনে
আবার টুলবক্স বসানো হচ্ছে। আমি মনে করি এইটা যারা এই কাজ করতেছে সরকারে জনগণ বিমুখ করার পায়তারা করছে, সরকারকে রাজস্ব বঞ্চিত করার পায়তারা করছে। তাই আমি অবিলম্বে আমি বিষয়টি সংশ্লিষ্ট মাননীয় আমাদের সিলেট 1 আসনের মাননীয় এমপি আলাদ মাননীয় এমপি ডক্টর এ কে আব্দুল মুমিন সাহেবকে অনুরোধ করব তাৎক্ষণিক আপনার অধিগ্রহণ বাতিলকৃত এই ভূমি যে একটা অধিগ্রহণ আপনি বাতিল ঘোষণা করেছেন, ডিও লেটারের মাধ্যমে বাতিল করেছেন, এর সামনে ষড়যন্ত্র করে এই যে সিলেট 1 আসনে প্রত্যেক সময় দক্ষ যারা সরকার এবং যেমন জাতিসংঘের যারা ভূমিকা রাখতে পারে, এই ধরনের মানুষের একটা আসনে যদি জনগণ বিরোধী কোনো কার্যক্রম করা হয়, এতে আমাদের মাননীয় সংসদ সদস্যর অবমাননা হবে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর অবমাননা হবে। এই যারা একটা ষড়যন্ত্র করতেছে এরা বহিরাগত মানুষ ষড়যন্ত্র করে সরকারকে এই তাদের সঠিক পরিকল্পনা থেকে বিমুখ করে দেশ এবং জাতির আমাদের সরকারের এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ক্ষতি সাধনের চেষ্টা করতেছে। আমি চাচ্ছি এই বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত বাতিল করে আপনারা শালটিকর ব্রিজের সামনে চলে যান। শালটিকর ব্রিজের সামনে গেলে এই এলাকার ইউনিয়নবাসীর 60,000 জনগণ আপনার মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং যাতে এই যারা বিগত দিন আলহাজ হুমায়ুন রশিদ সাহেব উনার জন্য দোয়া করবেন। উনি এইখানে শুরুটা করে দিয়েছেন। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই পরবর্তীতে যে বরাদ্দটা দিয়েছেন এই জন্য আমরা চিরদিন স্মরণ করব, যাতে আপনার বাতিলকৃত অধিগ্রহণ যেটা করা হয়েছিল টুলবক্সের জন্য এই বাতিলকৃত ভূমির সামনে না করে শালটিকর ব্রিজের সামনে গেলে রাজস্ব বৃদ্ধি পাবে, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, প্রবাসীরাও আপনার অভিযোগ করবে না। তাই আমি সর্বক্ষেত্রে বিবেচনা করে অনতি বিলম্বে এই টুলবক্স এবং এক্সেল প্রত্যাহার করে অন্যত্র নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। অন্যত্র করতে গিয়া বিগত দিন যারা এই এলাকার খাদিমনগর ইউনিয়নবাসী সহযোগিতা করছে, ভবিষ্যতেও আমাদের এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারকে সহযোগিতা করবে। এই বলেও আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমি খাদিমনগর ইউনিয়নের 5 নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং যাতে আপনারা এই ব্যাপারে যদি আমরা এলাকাবাসী, আমি না এবং ইউনিয়নবাসী এলাকাবাসী যেমন সামাজিক ব্যবসায়ী যে কোনো ধরনের মানুষে যদি এইটা বন্ধ করার জন্য সরকার কর্তৃপক্ষের কাছে নজরে আনার জন্য যে কোনো সময় আপনাদেরকে ডাক দিলে আপনারা জড়ো হয়ে সরকারের নজরে আসার জন্য, সরকারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বোঝানোর জন্য, জনগণ যে সেটাকে এই টুলবক্স চায় না, এইখানে শালটিকর চায়, এই জিনিসটা বোঝানোর জন্য আপনারা সবাই যে কোনো সময় ডাক দিলে আপনারা উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।